নমস্কার, সিম্পল টেরি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আমি এখন রান্না করছি, আর এটা ছিল রান্না পুজোর আগের দিনের ভিডিও। তো আমাদের রান্না পুজো আছে, কিন্তু রান্না পুজো হয় না কোনো একটা কারণে। তো বাড়িতে খাওয়ার জন্য তরকারিপত্র কিছু করি। কুমড়োর তরকারি বসাবো। এখন কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়েছি। নিরামিষই তরকারি, আর মাছ ভাজা হয়েছে, চিংড়ি ভাজা হয়েছে, চিংড়িটা ওর সাথে দেওয়া হবে। তো আমাদের রান্না পুজোটা করা হয় না, কিন্তু একটুও যাতে মনে না হয় যে রান্না পুজো হয় না, সেই আনন্দটা সেই ফিলটা নেওয়ার জন্য এরকম রান্না বান্না করে খাওয়া দাওয়া আমাদের হয়। তো আমি সেই কুমড়োর তরকারিটা নাড়ছি, অনেকক্ষণ ধরে করতে হয় এই তরকারিগুলো। এইগুলো নাড়তে নাড়তে শুকিয়ে একদম অল্প হয়ে যাবে। আপনারা দেখছেন যে অনেকগুলো তরকারি, কিন্তু না। আর সব থেকে বেশি এই তরকারিটা করতে কষ্ট, অনেকক্ষণ নাড়তে হয়, তো হাতের খুব যন্ত্রণা হয়। তো এটা পরের দিনের ভিডিও। এটা পরের দিন আমার শাশুড়ি মা এখানে পুজো দিচ্ছিল সকালে, সেই পুজো এগুলো দেখাচ্ছিলাম আমি। আমাদের ঠাকুরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। এখানে ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে। এখানে আবার বড় মা আছে, মা লক্ষ্মীনারায়ণ, মা কালী, মা দুর্গা, সব ঠাকুর আছে। আর আজকে ফুল বেশি পাইনি বলে অল্প ফুল দিয়ে পুজো হচ্ছে। এখানে আমরা খেতে বসে গিয়েছি। এখানে ওর বাবা খাবে ভাত দিয়ে এগুলো। মাছ ভাজা আছে, চিংড়ি ভাজা আছে, আলু ভাজা আছে, কুমড়োর তরকারি আছে। তো ওর ঠান্ডা লেগেছে বলে ও একটু ভাত খাবে। আমি ভাত তুলে রেখেছিলাম। আজকের দিনে তো বাসি খেতে হবে, গরম কিছু খেতে পারবে না। আর আমি নিয়েছিলাম পান্তা। ওরা থেকে ঠান্ডার জন্য ভাত খায়। আমার শাশুড়িও ভাত খেয়েছিল, শাশুড়ি সহ্য করতে পারে না বলে ভাত খেয়েছিল, আর আমি পান্তা খেয়েছিলাম। তো সেইগুলো দেখিয়ে দিচ্ছি আমি। এখানে বেশি কিছু করিনি এই বছর। ভাবলাম যে বেশি কিছু অত করেও লাভ নেই, বেশি অল্প আমরা তিনজন কত খাবো। আর ছেলেকে তো দিইনি, ছেলেকে বাসি জিনিস এসব কিছু দিইনি, ওর শরীর খারাপ করে বলে। ও বাচ্চা ছেলে তো, ওইসব খেলে শরীর খারাপ করে, ওকে একদম দিইনি। আর আমি এখানে বসে গিয়েছি মাছ ভাজা, আলু ভাজা, চচ্চড়ি নিয়ে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা। খাওয়াটা আমি শেষ করে নিই।